শাকিব খানের প্রিন্স ছবিতে অমিতাভ বচ্চন, এটা নিয়ে মানে মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের অনেক সাকিবিয়ানরা যারা 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 শাকিব খানের ভক্ত, তারা পোস্ট করছে যে শাকিব খানের ছবিতে নাকি অমিতাভ বচ্চন। আসল ব্যাপারটা দাঁড়াও আমি খোলসা করে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। হে গাইস, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। আর আমার একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। বন্ধুরা, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখো সিনেমা নিয়ে অ্যানালাইজ করি, ফিল্ম ক্রিটিক্স করি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সমস্ত মুভি আপডেট আমার চ্যানেল থেকে দেওয়া হয়। তো যেটা বলছিলাম, দেখো শাকিব খানের প্রিন্স ছবিটায় অমিতাভ বচ্চন থাকছেন কিনা সেটা নিয়ে আমি তো খোলসা করবো। তার আগে বলে রাখি, অমিতাভ বচ্চন কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু কাজ করেছেন। ইভেন আমি একটা ভিডিও আগে বলেছি যে অমিতাভ বচ্চন, মানে আমি সিএসসিতে যখন চাকরি করতাম, আমাদের কলকাতার গার্ডেন নিচে যেখানে কারেন্ট উৎপন্ন হয়, সেখানে কিন্তু অমিতাভ বচ্চন কাজ করেছিলেন। আমাদের অনেক পুরানো বয়স্ক স্টাফরা, তারা যখন সেখানে কাজ করতে এসেছিল, তাদের আমলের যে তাদের আরও আগের যে স্টাফরা, তারা গল্প করে গেছে যে স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন সেখানে পা রেখেছিলেন। কোথাও আমার নিজেকে গর্ববোধ হচ্ছিল যে আমি এখানেও কাজ করছি যেখানে অমিতাভ বচ্চন কাজ করেছিলেন। আর তাছাড়াও অমিতাভ বচ্চনের বলিউডে আসার আগে অমিতাভ বচ্চন কলকাতাটাকে পুরো চষে খেয়েছেন। কলকাতার আনাচে কানাচে জব করেছেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের একটা ছবি আছে অনুসন্ধান বলে সিনেমা, শক্তি সামন্তের সিনেমা, সেটা দ্বিভাষিক ছবি, মানে দুটো ভাষার ছবি, বাংলা হিন্দি দুটোই। অনুসন্ধান বলে সিনেমাটা, সেখানেও অমিতাভ বচ্চনের সঙ্গে বাংলার কলকাতার যোগসূত্র। তাছাড়া সত্যজিৎ রায় শতরঞ্জকে খিলাড়ি, এই ছবিটায় অমিতাভ বচ্চন কণ্ঠ দিয়েছেন, নিজের গলার ভয়েসটা দিয়েছেন, ভয়েস ওভার করেছেন। তারপরে তোমরা যদি দেখো ঋতুপর্ণ ঘোষের দ্য লাস্ট লিয়ার বলে একটা ছবি, ইংরেজি ভাষার ছবি, কিন্তু আমাদের বাংলার যোগসূত্র তো কোথাও গিয়ে একটা স্থাপন করে রে ভাই। যে ঋতুপর্ণ ঘোষ আমাদের বাংলার পরিচালক, আমাদের কলকাতার স্বনামধন্য বড় পরিচালক ছিলেন, যিনি দ্য লাস্ট লিয়ার বানিয়েছিলেন। সেই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, ছিলেন অর্জুন রামপাল, ছিলেন প্রীতি জিন্টা, ছিলেন বুম্বাদা, ছিলেন ঋষি সেনগুপ্ত, ছিলেন এবং আরও অনেকে। তো সেই হেতু অমিতাভ বচ্চন বিগ বি, সে যে বাংলা সমস্ত কাজই দেখে। এমনকি বুম্বাদার যখন কোনো ছবি বেরোয়, সে তখন সেই বিগ বি তার নিজের টুইটারে বা ফেসবুক হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম, যেখানে বুম্বাদার ছবির পোস্টার শেয়ার করে কংগ্রাচুলেশন বুম্বা, অমিতাভ বচ্চন উইশ করেন বুম্বাদাকে। ঠিক আছে, অমিতাভ বচ্চন বুম্বাদাকে ভালো করেই চেনেন, যে বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে। ঠিক আছে, আর অমিতাভ বচ্চনকে বুম্বাদা শ্রদ্ধা করেন, প্রচুর শ্রদ্ধা করেন। সেহেতু বুম্বাদার সঙ্গে অমিতাভ বচ্চনের ভালো সম্পর্ক, যেমন তেমন কলকাতার সঙ্গে ভালো সম্পর্ক। এবার অমিতাভ বচ্চন কীভাবে শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে যুক্ত কি যুক্ত নয় সেটা নিয়ে আমি এবার আসি। দেখো, শাকিব খানের প্রিন্স ছবিটা ডিরেক্ট করতে চলেছেন আবু হায়াত মাহমুদ। ঠিক আছে, তো সেই ছবিটায় বুম্বাদার থাকার কথা আছে। বুম্বাদা নাকি একটা বড় সড়ো ভিলেনের চরিত্রে থাকবেন, এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ারা এবং সাকিবিয়ানরা বলছে, কিন্তু এখনও বুম্বাদার তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শোনা যায়নি। ঠিক আছে, তো প্রিন্স ছবিটায় শাকিব খানকে যে একটা আলাদা দুর্ধর্ষ চরিত্রে দেখা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর শাকিব খানের যে হিউজ ফ্যান ফলোয়িং, হিউজ স্টারডম বাংলাদেশে, আর সে যে বাংলাদেশের বড় একটা আইকন, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শাকিব খান যদি দেখো যে তোমার আগে যে ছবিগুলো তুমুল বক্স অফিস দিয়ে আসছে, শাকিব খানই একমাত্র বাংলাদেশের বড় বড় চিত্রগ্রাহক যারা, শাকিব খান তাদের কাছে একমাত্র ভরসা। তো যেটা বলছিলাম, এবারে শাকিব খানের প্রিন্স ছবিটা কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে অনেক অ্যাক্টরসরা যুক্ত হয়েছে। ছবিটা ইদিকা পালক বা রুক্মিণী হয়তো এদেরকে দেখা যেতে পারে, এখনও সেটাও অ্যানাউন্সমেন্ট ঠিক হয়নি, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। আর এবারে বলিউডে মুম্বাই যাওয়া হয়েছিল সিনেমাটা শুটিংয়ের জন্য। এই সিনেমাটায় বলিউডের একটা ছবি হয়েছিল অ্যানিম্যাল, রণবীর কাপুরের অ্যানিম্যাল, যেটা 1000 কোটির কাছাকাছি বক্স অফিস দিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙা ছবিটার ডিরেক্টর, সেই ছবির চিত্রগ্রাহক ছিলেন অমিত রয়, একজন বাঙালি। সেই চিত্রগ্রাহক এই ছবিটায়, প্রিন্স ছবিটায় কাজ করার কথা আছে, যে এই ছবিটায় চিত্রগ্রাহকের কাজ তিনি করবেন প্রিন্স ছবিটায়। সেই জন্য অমিত রায়ের কাছে যাওয়া হয়েছিল মুম্বাইতে। এবার সেখানে
অমিত রায়েরই নির্দেশনায় মনে হয় অমিতাভ বচ্চন বিগ বি একটা বিজ্ঞাপনের শুটিং করছিলেন, বিজ্ঞাপনী অংশ শুটিং করছিলেন। সেই সূত্রেই সেখানে পরিচালকের এবং প্রিন্স টিমের দেখা হয় অমিতাভ বচ্চনের সঙ্গে, এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কিছু কথাবার্তাও তারা সারেন। অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনের সঙ্গে তাদের নাকি কথা বলতে কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, মানে অমিতাভ বচ্চনের সঙ্গে এই কথা হয়, অমিতাভ বচ্চন শুভেচ্ছাও জানিয়েছেন, কিন্তু কোথাও প্রিন্স ছবিটায় কিন্তু অমিতাভ বচ্চন নেই। ঠিক আছে, তবে আবু হায়াত মাহমুদ এটা জানিয়েছেন যে ওইখানে মুম্বাইয়ে মানে অমিত রায়ের চিত্রগ্রাহকের হিসাবে কাজ করতে গিয়ে এই প্রিন্স ছবিটায় সেখানে নাকি তাদের জ্যাকি শ্রফের সঙ্গে কথা হয়েছে। জ্যাকি শ্রফ এই ছবিটায় কাজ করলেও করতে পারে, এরকম একটা কথা হয়েছে, কিন্তু কোথাও কিন্তু অমিতাভ বচ্চন আছে বলে এই সিনেমাটায় এরকম কিন্তু কথা নেই। সবাই যে বলছে অমিতাভ বচ্চন আছে ছবিটায়, থাকতে চলেছে, এটা কিন্তু নয়। ঠিক আছে, জ্যাকি শ্রফ থাকলেও থাকতে পারে, একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। এটাই হচ্ছে আপডেট, এটাই হচ্ছে আসলে ব্যাপার। তো গাইস, তো ভিউয়ার্স, এই ছিল আমার আপডেট। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, আমার ভিডিও তোমরা দেখতে থাকো।